ছোট্ট একটি ভুলের কারণে 2000 গাড়ি সমুদ্রে ডুবে গেল। এটি সেই জাহাজ যা 1 জানুয়ারি 2015 সালে প্রচুর বিলাসবহুল গাড়ি এবং বিলাসবহুল বাস নিয়ে জার্মানির দিকে যাচ্ছিল। জাহাজটি 19 নট গতিতে চলছিল। জল সম্পূর্ণ শান্ত ছিল, তাই ক্যাপ্টেন জাহাজের গতি বাড়িয়ে 22 নট প্রতি ঘন্টা করে দেন। রাত প্রায় 9টার দিকে জাহাজটি একটি বন্দরের দিকে মোড় নেয়, কিন্তু সেই মোড়েই জাহাজটি মারাত্মকভাবে কাত হয়ে যায়। জাহাজটি একদিকে হেলে পড়ে এবং সমস্ত বিলাসবহুল গাড়ি, যার মধ্যে রোলস রয়েস ও বেন্টলির মতো কোটি কোটি টাকার গাড়ি ছিল, একদিকে গড়িয়ে পড়তে শুরু করে। জাহাজের ক্রু সদস্যদের মধ্যে 2 জন সমুদ্রে পড়ে যান। পরে জানা যায় এটি ক্যাপ্টেনের ভুল ছিল না, বরং লোডিংয়ের সময় একটি বড় ভুল হয়েছিল। আসলে লোডিংয়ের সময় তারা ভারী যানবাহন যেমন ট্রেন ও বাসগুলো উপরের ডেকে রেখেছিল, আর হালকা গাড়িগুলো নিচের ফ্লোরে ছিল। এর ফলে যখন জাহাজটি বাঁক নেয় তখন এটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। সেই দিন এই জাহাজে $1 মিলিয়ন ক্ষতি হয়েছিল। এখনও পর্যন্ত এই দুর্ঘটনাটি কিছুই নয়। আজ আমি আপনাকে এমন কিছু সামুদ্রিক ঘটনার কথা বলবো যা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। নাম্বার 1, এক্সপ্রেস পার্ল জাহাজ। এই জাহাজটি 2021 সালে তার পরিষেবা শুরু করেছিল, কিন্তু মাত্র 3 মাসের মধ্যেই এটি ধ্বংস হয়ে যায়। 20 মে 2021 সালে শ্রীলঙ্কার কলম্বো উপকূলে এই জাহাজে হঠাৎ এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তখন জাহাজে প্রায় 1400টির বেশি কন্টেইনার ছিল, যার মধ্যে কসমেটিক কেমিক্যাল এবং 25 মেট্রিক টন নাইট্রিক অ্যাসিডও ছিল। কথিত আছে একটি নাইট্রিক অ্যাসিডের কন্টেইনার অনেক দিন ধরে লিক করছিল। যখন জাহাজটি কলম্বো বন্দরে পৌঁছায় তখন লিক বন্ধ করার জন্য শ্রীলঙ্কা থেকে একটি টিম ডাকা হয়, কিন্তু তাদের পৌঁছানোর আগেই জাহাজটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। রাতের দিকে ফায়ার ব্রিগেড আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং জাহাজে আটকে থাকা 25 জনকে উদ্ধার করা হয়, কিন্তু প্রবল বাতাস এবং দাহ্য রাসায়নিকের কারণে জাহাজটি আবারও দাউ দাউ করে জ্বলতে শুরু করে এবং একটানা 1 সপ্তাহ ধরে জ্বলতে থাকে। অবশেষে এটি সমুদ্রে ডুবে যায়। বলা হয় যখন এই জাহাজটি ডুবে যায় তখন এর ভেতরে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছিল, যা নিশ্চিত করে যে এটি আর টিকবে না। রাসায়নিকের কারণে লক্ষ লক্ষ সামুদ্রিক প্রাণও মারা গিয়েছিল। এমন আরও অনেক কার্গো জাহাজের ঘটনা দেখা যায়। যেমন একবার একটি কার্গো জাহাজ সমুদ্রপথে চলার সময় দেখতে পায় যে আরেকটি কার্গো জাহাজের একটি কন্টেইনার সমুদ্রে পড়ে গেছে। সদস্যরা দ্রুত কন্টেইনারটির কাছে পৌঁছায় এবং গ্রাইন্ডারের সাহায্যে সেটি কেটে ফেলে। কন্টেইনার খুলতেই তারা যা দেখে তাতে সবাই হতবাক হয়ে যায়। এর ভেতরে হাজার হাজার অ্যাপেল ল্যাপটপ এবং মোবাইল ফোন ছিল। নাম্বার 2, MV গোল্ড রে। 660 ফুট লম্বা এই জাহাজটি একসাথে 7500টি গাড়ি বহন করতে পারত। 8 সেপ্টেম্বর 2019 সালে এই জাহাজটি মার্সিডিজ বেঞ্জ এবং শেভরলের মতো বিলাসবহুল গাড়ি নিয়ে যাত্রা শুরু করে। গন্তব্যে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে হঠাৎ জাহাজের ভেতরে শর্ট সার্কিট ঘটে এবং এটি বিকল হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই জাহাজটি একদিকে কাত হয়ে পড়ে এবং এর ভেতরে পানি ঢুকতে শুরু করে। জাহাজের অপারেটিং রুমে 4 জন ক্রু আটকা পড়েছিলেন। তাদের উদ্ধারের জন্য জাহাজটিকে মাঝখান থেকে কেটে ফেলা হয়। সব গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা লেগে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে এই জাহাজটিকে 8টি ভিন্ন অংশে কেটে বাইরে বের করা হয়, তবে এর ভেতরের বেশিরভাগ গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল।